আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট একটা জিনিস দেখুন। এটা হচ্ছে ওজন হচ্ছে 100 গ্রাম। এটা ফুলে ফেপে এরকম বড় হয়ে গেছে। এটার দৈর্ঘ্য বরাবর হচ্ছে 16 ইঞ্চি এবং এই খাড়া বরাবর হচ্ছে 10 ইঞ্চি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইনফ্লেটেবল পিলোটা আপনার মুখ দিয়ে ফোলাতে হয় না। এটা এই জায়গায় আপনি শুরু থেকে প্রেস করলে, এই জায়গাটায় আপনি যখন হাত দিয়ে প্রেস করবেন তখন এটা থেকে হাওয়া এটার ভিতরে ঢুকবে। তার আগে আপনাকে এটা বন্ধ করে রাখতে হবে। এটার কাজ হচ্ছে আপনি যখন বালিশটার ব্যবহার শেষ হয়ে যাবে, যখন আপনি প্যাকিং করে ফেলবেন তখন এটা ওপেন করে দিলে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যাবে। তো এই বালিশটা হচ্ছে মানুষ ভ্রমণের ক্ষেত্রে আমরা বিক্রি করি মূলত হজ উমরা, হজের জন্য, বিশেষ করে হজের জন্য যেসব হজযাত্রী যান তারা এই বালিশটা ফার্স্ট চয়েসে রাখেন। এটা অনেকটা নরম, আর অনেকে ভাবতেছেন এটা কি ছিটা ফুটা হয়ে ছিঁড়ে যাবে কিনা বা ফুটা হয়ে যাবে কিনা। না, এটার উপরে আপনি একজন মানুষ 40-50 কেজি মানুষ উপরে বসলেও এটা আপনার ফুটা হবে না বা এটা ছিঁড়ে যাবে না বা হাওয়া বের হয়ে যাবে না। 5-7-10 ঘন্টার মতো এটা হাওয়া টিকে থাকবে, একেবারে হাওয়াটা বের হয়ে যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অনেক ছোটো, সাইজে অনেক ছোটো। আপনার ছোটো ব্যাগে এটা ঢুকে যাবে এবং বহনে, বিশেষ করে হজযাত্রীদের লাগেজ যত হালকা হয় ততই ভালো। সেই ক্ষেত্রে ধরুন আপনার হচ্ছে 20-30 কিলোমিটার একজন হজযাত্রীকে হাঁটতে হয়, তাহলে তার ইকুইপমেন্টগুলো যত হালকা হবে তার জন্য ততটা সহজ হবে। শুধু হজযাত্রীদের জন্য না, নিত্য প্রয়োজনীয় এটা আমরা ব্যবহার করতে পারি ক্যাম্পিংয়ের জন্য, হাইকিংয়ের জন্য, বা যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। অনেকেই এটা খুঁজেন, আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে রাখলাম। এটা আমি আবারও বলতেছি, এটার দৈর্ঘ্যটা হচ্ছে এরকমভাবে হচ্ছে 16 ইঞ্চি আর এরকম হচ্ছে আপনার 10 ইঞ্চি। একজন মানুষ অনায়াসে মাথা দিয়ে তার মাথা রাখতে পারে এবং পিঠেও দিতে পারে। বিশেষ করে অনেকের মেরুদণ্ড ব্যথা থাকে, তারা এরকম জিনিস আমি দেখেছি ব্যবহার করে থাকে। তো এটা পেতে হলে ঢুকতে হবে আপনাকে www.hozmart.com.bd অথবা আমাদের পেজ আছে hozmart.bd, সেখানেও থেকে আমাদের অর্ডার করতে পারবেন। এটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন, 400-450 টাকার মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।